কত আঙ্গুর হয়েছে, বাবা দিয়ে সাজিয়েছিল। আটবো এখানে আমি মাছি রে। এর আগের বার ঘিয়া রঙের একটা টেডি বিয়ার, একটু আলাদা, একটু গ্রো, একটু হালকা, এক ধরনের লেভেল। এই প্রিটি লেডি এরকম ভাবে আমিও রাখবো। নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি আমাদের জীবনের একটি স্মরণীয় দিনের ব্লগ। তার কারণ আমরা ইউরোপের হাঙ্গেরি দেশে মাত্র কিছুদিনের জন্যই এসেছি সৌভিকের কাজের সূত্রে। আর এইটুকু সময় সুযোগে আমরা অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ইউরোপের ল্যাভেন্ডার গার্ডেন, যা আমাদের দেশে পাওয়া যায় বলে আমার তো জানা নেই। আর আমি বরাবরই নানা রকম পাখি আর ফুলের ওপর অসম্ভব আকর্ষণ অনুভব করি। তাই আমার কাছে ইউরোপের নানা সিজনে নানা রকম ফুল গাছ কিংবা ফুলের বাগানগুলি ভীষণ ভালো লাগার বিষয়। ইউরোপের বসন্তকালে যেমন অসংখ্য ফুলের ভিড়ের মধ্যে বেশি করে উল্লেখযোগ্য চেরি ব্লসম, ড্যাফোডিল এবং টিউলিপ বাগানগুলি, ঠিক তেমনই ইউরোপের গ্রীষ্মকালও কিছু কম নয়। এই সময়ে দেখা পাওয়া যায় অসংখ্য নতুন নতুন চেনা অচেনা ফুল, যাদের মধ্যে আমার সবথেকে বেশি পছন্দ হলো ল্যাভেন্ডার ফুলের বাগানটি, আর তারপর নানা ধরনের গোলাপ ফুল। তবে এই শহরের নানা গোলাপ বাগানগুলির আকর্ষণীয় সৌন্দর্য আমি আপনাদের সাথে আগেই ভাগ করে নিয়েছি। তাই আজ চলুন একসাথে অপূর্ব সুন্দর বেগুনি রঙের সমুদ্রের দৃশ্য দেখে আসি। তবে এই একই জায়গায় অবস্থিত টিউলিপ বাগানটি ঘুরে দেখলাম 2 মাস আগেই, সেই ভিডিওটি তো আপনারাও দেখেছেন। আর বুদাপেস্টের থেকে বেরিয়ে সেই বাগান পর্যন্ত পৌঁছানোর যাত্রাপথটি হয় অসম্ভব সুন্দর। তবে জানেন তো, আজকে মন ভালোর সাথে সাথে মন খারাপেরও দিন, কারণ এই নিয়ে পরপর 3 বার আমরা এই ল্যাভেন্ডার বাগানে যাচ্ছি। এরপর আমরা নিজেদের দেশে ফিরে যাব, তাই আর কখনো এই জায়গাগুলিকে নিজে চোখে দেখতে পারবো না, এটাই একটা কষ্ট। যাই হোক, এখন থেকেই কষ্ট পেয়ে লাভ নেই। আপাতত এই সুন্দর সময়টাকে মন প্রাণ ভরে উপভোগ করে ফেলি। ভবিষ্যতের জন্য তো এই ভিডিওগুলি রইলই। আমরা এই বাসটায় করে এলাম 840 নম্বর। এখানে এই সুন্দর জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যাব। একটু পাহাড়ি পাহাড়ি জায়গা, উঁচু নিচু আছে, বাড়িঘরগুলো পুরো পাহাড়ের মধ্যে, সুন্দর দেখতে। এই যে ব্লুবেরি, ব্লুবেরি তো না, মানে জংলি বেরি, আগের বারও এই টাইমটাই দেখেছিলাম। ব্লু কালারটা খুব ম্যাট কালার, খুব সুন্দর। এই যে আঙ্গুর গাছ, গুড়ি গুড়ি আঙ্গুরও হয়েছে। তাদের কাছ থেকে দেখি, এই যে আঙ্গুর, কি দারুণ, কত আঙ্গুর হয়েছে। এগুলো সবই বড় হবে, এইরকম দেখতে আঙ্গুর গাছ। এটা আমার ফেভারিট কল। যেতে আসতে কি জল দেবো? যে চশমাটা আমাকে দাঁড়া, চশমাটা আগে রেখে নি। বাবা কি জোরে জল পড়ে গায়ে। আমি কি করবো, হাতটা ভালো করে নি। ঠান্ডা না জলটা, হেভি ঠান্ডা হয় এখানকার জলগুলো। আমরা বোতলে ভরা যাওয়ার সময় ভরে নিয়ে যাবো বোতলে জল। খুব বাবা, হ্যাঁ খুব ঠান্ডা জল হয়, খেতে বেশ মজা লাগে। এটা জবা ফুলের গাছ, বেগুনি জবা হবে। পৌঁছে গেছি ল্যাভেন্ডার বাগানে। ভেতরে ঢুকে বেগুনি রঙের সমুদ্র দেখা যাবে। ওয়াও, এখানেও একটা সাইকেল দিয়েছে। এই হলো আমাদের বেগুনি সমুদ্রের ফার্স্ট লুক। কত কিছু প্রপ দিয়েছে এবার ছবি তোলার জন্য। এই জায়গাটা দারুণ করে সাজায়, টিউলিপের সময় টিউলিপ দিয়ে সাজিয়েছিল, এবার এই ফুল দিয়েছে, দারুণ দেখতে। এখানেও কত গাছ। ওটাই তো, ইয়ে পার্পল। একটাই ঠিক আছে, ওয়ান ইজ এনাফ।
সাদা ব্যাগ এটাই ভালো লাগে, সাদা তো জামার মধ্যে মিশে যাবে আমার। ও মা, ওই যে দেখ ওদের ওখানে সফটি পাওয়া যাবে আর লেমনেডও পাওয়া যায়। বাবা, মৌমাছি আর প্রজাপতির ভিড়, ওদেরই তো মজা। খুশি হয়েছে জলের ইয়েটা করেছে বাবাই, ও দেখ ওকে দেখ, জলের ছিটা খাচ্ছে। এনে বসবো, ওটা ছবি তুলে দেবি, আটবো এখানে আমি। আমরা নিচের বাগানটা পার করে এখন উপরের বাগানটা এলাম, আগে এটা ঘুরবো তারপরে নিচেরটায় যাবো। এই যে সাদাগুলো দেখ অনেক অল্প হয়েছে রে, এইবার মানে সাদাগুলো। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের একটা ট্রাক্টর না বাবা, এটা কি বলে এটাকে, ট্রাক্টরই তো। এটার প্রতিবাদ থাকে, হেভি কিউট দেখতে, আমরা ছবি তুলি এখানে। আর এই হচ্ছে ফুল বাগান, এটা উপর পোর্শনটা, নিচেরটা তো একদম নিচে, অনেকটা উপরে উঠে এসেছি আর গরমে আমরা হাঁপিয়েও গেছি। আর ল্যাভেন্ডার বাগানে যে কত মৌমাছি, কি করা যাবে, ওদের মাঝখান দিয়েই ফুল তুলতে হবে। কত মৌমাছি রে। আপাতত এইটুকু ল্যাভেন্ডার ফুল তুলেই আমি হাঁপিয়ে গেছি। এখন হচ্ছে বিশ্রাম স্বরূপ ফটো তোলাতুলি হবে। তুই তো গরমে এমনি এমনি হাঁপিয়ে যাস, ঘর থেকে বেরোলেই হাঁপিয়ে যায়। এই যে কি সুন্দর ফুল, এখানে একটা ডেকোরেশন করা হয়েছে ছবি তোলার জন্যই। আমি এখন এখানে বসবো, ছবি তুলবো। কোন দিকে বসবো ভাই? এই পাশটাই দিয়ে তোল, পাহাড়টা ভালো লাগবে। এপাশ থেকে তোল, পাহাড়টা ভালো লাগবে। এখানে একটা ফ্রেম করেছে টেডি, এর আগের বার ঘিয়া রঙে একটা টেডি বিয়ার ঝুলিয়েছিল। হ্যাঁ, এক কান দিয়ে ঝুলিয়ে দিয়েছে, হেভি কিউট। আমি এখানে দাঁড়াবো। এনে থিম আছে জামা কাপড় কেচে, সাদা সাদা জামা কাপড় মেলে রাখা হয়েছে, কিউট। এই পাশ থেকে মানে এই দিকটা হচ্ছে এই বাগানের সবচেয়ে উঁচু দিক, আর তার এখান থেকে ওই পাহাড়গুলো দেখা, মানে পাহাড়ের সামনে বাড়ি ঘর দেখা যাচ্ছে কি সুন্দর করে। এখানেও ছবি তোলার বসার একটা জায়গা করেছি, ছায়া করেছে, তো এখানে লোকজন বসে শুয়েই আছে। আর ওই যে ঘোড়া, কত ঘোড়া, যদিও আমি বুঝতে পারছি না ক্যামেরাতে এত আসছে কিনা, কারণ আমি নিজেই সানগ্লাস পরে আছি, রোদের মধ্যে আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না। এই পাশ থেকে দেখলে মনে হয় কত ফাঁকা ফাঁকা, আর এই পাশ থেকে দেখলে মনে হয় পুরো ভর্তি, পুরো বেগুনি সমুদ্র, দারুণ। আর আমরা যেহেতু সব জায়গায় নিজেরা দুজনেই ঘুরে বেড়াই, তাই একত্রে ছবি বলতে ওই সেলফি তোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে আগের বছরের মতো এবারেও আমি বুদ্ধি করে আমার মোবাইল স্ট্যান্ডটি নিয়ে এসেছি, তাই এক টুকরো ভিডিও আর বেশ কিছু ছবি একসাথে তোলবার সুযোগ পেলাম। ডার্ক কালারের যে বেগুনি রঙের আছে ল্যাভেন্ডারটা, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাভেন্ডার, আর যেটা হালকা অল্প পরিমাণে তুলেছি এটা হচ্ছে ইংলিশ ল্যাভেন্ডার। এক একটার গন্ধ এক এক রকম টাইপের, মানে ল্যাভেন্ডারের মতোই গন্ধ কিন্তু একটু আলাদা, একটু উগ্র একটু হালকা এরকম হয়। ফ্রেঞ্চের গন্ধটা একটু ডার্ক হয়, হ্যাঁ একটু ইয়ে, ফ্রেঞ্চটা বেসিক্যালি তোর ওই পপৌরি বা ক্রাফটের কাজে লাগে, আর ইংলিশ ল্যাভেন্ডারের গন্ধ একটু মিষ্টি, একটু হালকা হালকা, ওটা ওই তোর ভালো লাগে। পারফিউম টারফিউমের কাজে লাগে। হ্যাঁ ওটা দেখে অন্যরকম, এটা যেমন একদমই হালকা কালার, এখানে দেখলে বোঝাই যাচ্ছে এটা ডার্ক কালার, একটা একটু একদমই হালকা। গোলাপ ফুলগুলো একদম মরে মরে গেছে গরমে, বাবা গরমে আমাদেরই অবস্থা খারাপ, সব ফুল পড়ে গেছে। হ্যাঁ এইখানে আমাদের ঘোরা শেষ, ওখানে লোক এখনো শুয়ে আছে। কোথায়? চেয়ার টেবিলেই তো ফটো তুললাম বসে, মনে নেই? তুই ভুলে গেছিস আমি ফটো তুলে। হ্যাঁ গোলাপগুলোর কি অবস্থা। ফুলের বাগানটা আমাদের ঘোরা শেষ, এখন আমরা এই নিচের এত বড় বাগানটা থেকে এখন ফুল তুলবো। ল্যাভেন্ডার ফুল তুলতে খুব পরিশ্রম হয়, একটা একটা করে স্টিক কাটতে, আর এই গরমের মধ্যে রোদের মধ্যে পাগলে যাই। আর প্রত্যেকটা গাছের মধ্যে কত করে মৌমাছি শুধু দেখুন, বাবারে বাবা, মানে ওদের সাথে রীতিমতো যুদ্ধ করে তারপরে ফুল তুলতে হয়। তবে কামড়ান, এটা ভালো। আর এই বাগানে একদম কোনো এক্সট্রা ওষুধ ফুল গাছের জন্য কিছু দেওয়া হয় না, ভদ্রভাবে বাগান করা হয়। পোকামাকড়
না মৌমাছিও ভদ্র, এটা ঠিক। তবে এত মধু খেলে সুগার হয়ে যাবে, এর জন্য একটু ফুল টুল আমাদেরকেও তুলতে হবে, বুঝলে মৌমাছি, নয়তো তোমাদের সুগার ধরে যাবে, এত খায় না। এটা আরেক ধরনের ল্যাভেন্ডার গাছ, মানে ফুল প্রতিটা মানে ল্যাভেন্ডার কালারের মধ্যেই শেড, কোনোটা ভুতভুদা রঙের, কোনোটা সাদা সাদা, কোনোটা ডিপ বেগুনি, এরকম। ওই এটার জন্য কি বললি নাম? পিঙ্ক ল্যাভেন্ডার, সুন্দর দেখতে, গন্ধটা সব ভালো না, মিষ্টি গন্ধটা খুব সুন্দর। 3 রকমের ল্যাভেন্ডার তুলেছি। সত্যি বলতে আমরা ল্যাভেন্ডার বাগানে এসে এত আনন্দ করি যে এই বাগান ছেড়ে আমাদের ঘরে ফিরতে ইচ্ছেই করে না। ইউরোপের বসন্ত যেমন স্নিগ্ধ, তেমন গ্রীষ্মকালও অতুলনীয় সুন্দর। বিশেষ করে এই বেগুনি সমুদ্রে ডুবে থাকতে বেশ ভালোবাসি আমরা। হাঙ্গেরি দেশটি ল্যাভেন্ডার ফুলের জন্য ভীষণ বিখ্যাত, আর সেই কারণেই এই দেশের নানা জায়গায় এর থেকেও আরও অনেক বড় বড় আকারে ল্যাভেন্ডার বাগান রয়েছে। তবে এই বাগানটি আমাদের সেই 2023 সাল থেকেই চোখে লেগে রয়েছে। এখানে এই নিয়ে ল্যাভেন্ডার এবং টিউলিপের সিজন মিলিয়ে আমরা মোট 5 বার এসেছি, তাই এখন এটাকে নিজেদের খুব কাছের মনে হয়, তাই অন্য কোনো বাগানে আমাদের যেতে ইচ্ছেও করেনি। আর এই বাগানটি যেমন সুন্দর তেমন শান্ত, আর ছবি তোলার জন্য রয়েছে অনেক অনেক অপশন, যা ওনারা নিজেরাই সাজিয়ে রাখেন ভিজিটার্সদের জন্য। আর আমি এত রোদ এত গরমের মধ্যেও বসে টুকটুক করে ল্যাভেন্ডার স্টিক কেটে চলেছি। মনে শরীরে কোনো রকম ক্লান্তি নেই, আনন্দই আনন্দ। আজকে টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি। Hey, pretty lady. Pretty lady. ল্যাভেন্ডার তুলেছি, এরপরে এখন আমি একদম হাঁপিয়ে গেছি। এবারে গেল সৌভিক ল্যাভেন্ডার তুলতে, দেখি কতগুলো তুলে। ও বাবা, ছেলে মানুষের হাত তো সেই মজা না, শক্তি খাটাচ্ছিস, পট করে তুলে নিবি তো তুই। আমি তো একটা একটা করে স্টিক কাটছি, ওই জন্য আমার এত দেরি। আজকে আমরা 3 রকমের ল্যাভেন্ডার তুললাম, সবগুলোই দেখতে অন্যরকম, মানে একটু কালারগুলো কোনোটা ডিপ, কোনোটা হালকা, কোনোটা একটু বেশি ধূসর ধূসর, কিন্তু দেখতে যেরকমই হোক সুন্দর। গন্ধগুলো প্রতিটার গন্ধ মানে দারুণ সুন্দর গন্ধ। আর আমরা এরকম জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, আর চারদিকে প্রজাপতি আর মৌমাছির ভিড়, মানে তাদের সাথে রীতিমতো ধাক্কা খেতে খেতে আগাতে হচ্ছে আর কি। বাবা কত মৌমাছি! হ্যাঁ সিরিয়াসলি, সামনে পেছনে সব দিকে খালি ধাক্কা দিচ্ছে। সব ল্যাভেন্ডার তোলা হয়ে গেছে, কত ল্যাভেন্ডার তুলেছি। এবার আমরা সবচেয়ে বেশি ল্যাভেন্ডার তুলেছি। প্রত্যেকবার আমরা মিডিয়াম সাইজের ব্যাগটা নিই, বাট এবার আমরা না স্মল ব্যাগ নেই, এবার আমরা মিডিয়াম সাইজের ব্যাগ নিয়েছি, কারণ এটা লাস্ট টাইম আমাদের এখানে। তাই এখানে ছবি তোলার জন্য প্রপ হিসাবে একটা কি সুন্দর মোবাইল বলছি, ফোন দিয়েছে, কি দারুণ দেখতে, কিভাবে তোলে। ও এমজি, ও আচ্ছা ভাঙা আর কি, এটা অ্যান্টিক পিস। উমা দেখ মাঝখানে আবার ইয়ে দেওয়া। আরেকটু ডার্ক কালারের ল্যাভেন্ডার পেয়েছি। এই গাছগুলো ছোট্ট ছোট্ট একদম পুচকু পুচকু, এগুলো থেকে এই জন্যই কয়েকটা তুললাম। আর এখন এই বাগানটিকে চিরদিনের জন্য বিদায় জানানোর পালা। দাঁত বের করে হেসে হেসে ছবি তুলছি আর ব্লগ বানাচ্ছি ঠিকই, তবে তার সব কিছুই মনটাকে ভালো রাখার জন্য। ফেরার পথে একটুখানি কেঁদেও ফেলেছিলাম। যাই হোক, এটাই জীবন। এভাবেই একটা একটা করে দিন পার করছি আর নিজেদের স্মৃতি কুড়োচ্ছি।
একদিন নিজের লোক, নিজের দেশ ছেড়ে যখন হাঙ্গেরিতে এসেছিলাম, তখনও দুঃখ কষ্টের সাথে নতুন জায়গায় টোনাটনির পুচকে সংসার পাতবো তার খুশি ছিল মনে। ঠিক তেমনই আবার নিজের এই পুচকে সংসার ছেড়ে দেশে ফেরবার সময়ও কষ্টের সাথে সাথে অনেকগুলো আনন্দ নিয়েই ফিরব। কত বছর পরে আমরা দুজনেই নিজেদের বাবা মার কাছে ফিরব বলে কথা, তাই সেটা ভেবে মন ভালো হয়ে যায়। যাই হোক, এসব বাদ দিয়ে এখন একটা খুশির সময়, তাই খুশির কথাগুলিই বলি। এই যে আমি ল্যাভেন্ডার ফুল গাছগুলির মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি, রীতিমতন ধাক্কা লাগছে আমার গায়ে নানা রকম মৌমাছি আর প্রজাপতিদের সাথে। এটা একটা আলাদাই আনন্দ। মোবাইল ক্যামেরাতে বিশেষ ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো, তবে আমি যখন ভিডিওগুলো এডিট করেছিলাম তখন জুম করে দেখছিলাম আমার সামনে সামনে অসংখ্য মৌমাছি আর প্রজাপতিরা দৌড়ে বেড়াচ্ছিল। দারুণ ব্যাপার কিন্তু, তাই না? এবার শেষবারের মতো ল্যাভেন্ডার গার্ডেনকে আমাদের টাটা। আমরা এখন চলো, আমি জলের মাঝখান দিয়ে যাই, আমার হেব্বি লাগে। গরমের সময় এখানে সব জায়গায়, এখানে একটা দোকান আছে, লেমনেড পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, জল পাওয়া যায়, নানা রকম খাবার, সসেজ ফসেজ পাওয়া যায়। বাট আমরা ওগুলো এখন খাবো না। আমরা এখন বাবা ইয়ারা কি পড়ে গেছে এই যে এরকম পোটলা করে বিক্রি করে, এরকমভাবে আমিও রাখবো। ইন্ডিয়াতে ফিরবো তারপরে। এখানে নানা রকম সাবান পাওয়া যায়। ওদের কোনো সিরাপ নেই, সিরাপ ল্যাভেন্ডার সিরাপ নেই। কত নিয়েছিল? 1000 ফরিন দেবে, এটুকু জানি আমি। সিরাপ মানে ইয়েগুলো আছে, এত বড় বড়রা নিয়ে লাভ নেই, কয়দিন ধরে খাবো বল? ছোট থাকলে নিতাম। কি রামও গাড়িতে ঢুকে গেছে দেখ। সিরাপ আছে বড়। হ্যাঁ ওটাই তো, বড়টা নিয়ে লাভ নেই। এই ফুলগুলো এখনো খুব ভালো আছে, কিউট আছে। এটা একটা বসার জায়গা, এখানে সবাই এখান থেকে খাবার নিয়ে খেতে পারে, এখানে বসে খেতে পারে। বাট সব জায়গায় এত রোদ, ভালো লাগছে না। কিছু খাবি? কিছু নিবি? গোলাপ। ওরা নানা দিকে নানা রকম সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখে, ডেকোরেশনস করে রাখে, খুব ভালো লাগে। মা কি কিউট ডগোটা। এখানে এবার আগের বার তো টিউলিপ দিয়ে সাজিয়েছিল, এই সাজানোটাও খুব সুন্দর। এবার চলো ফটাফট আমরা বাসে উঠবো, এবার দৌড়াতে হবে। 10 মিনিট বাকি না বাবা ইয়ার? চলো এদিক দিয়ে উঠতে হবে। আর এখন বিকেল 5টা মতন বাজে, আর বাইরে যে কি পরিমাণ গরম সে বলে বোঝাতে পারবো না। এসি বাসের মধ্যে বসেও আমরা রীতিমতো ঘেমে চলেছি, তাই পুচকে ফ্যানটা দিয়ে হাওয়া খাচ্ছিলাম। আর এখানকার রোদে এক বেলার মধ্যেই সম্পূর্ণ স্কিনে ট্যান পড়ে যায়। আমরা বুদাপেস্টে পৌঁছে গেছি, আর এখানে এসে ফাইন টি বলে একটা দোকান আছে, এখানে আমরা বাবল টি নিতে এসেছি। বাবল টি নিয়ে ঘরে যাব। আর আসার সময় এই চিপসের প্যাকেটটা ফ্রি পেয়েছি। এখানে কখনো যদি নতুন কোনো চিপসের প্যাকেট আসে সেটা টেস্ট করার জন্য সবাইকে ফ্রিতে দেয়। মোবাইল ক্যামেরাতে তো অত বোঝা যায় না, কিন্তু লিফটের আয়নায় নিজেকে দেখে বেশ অবাক হয়ে গেলাম একবেলায় কতটা রোদে পুড়ে গেছে আমাদের স্কিনগুলো। সাদা আমরা রোদে পুরো পুড়ে এসেছি। যাই হোক, এভাবেই আমাদের ল্যাভেন্ডার বাগানের সুন্দর মুহূর্তগুলি বেঁধে রাখলাম এই ব্লগটির মধ্যে দিয়ে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।